ওম শান্তি। মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধটি যদি ক্ষমতা বা জমির জন্য না হয়ে ধরুন স্বর্গের দরজা খোলার জন্য হয়ে থাকে, তবে কেমন হয় বিষয়টা? সত্যি এটা খুব অবাক করার মতো একটা ধারণা। আর এই যে আমরা ওম শান্তি বলি, এটা যদি আসলে প্রমাণ করে যে মানুষ একা কখনোই এই পৃথিবীকে ঠিক করতে পারবে না, তখন বিষয়টা ঠিক কেমন দাঁড়ায়? একদম, তখন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। ঠিক তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব যা আমাদের প্রচলিত আত্মপরিচয় আর পৃথিবীর ইতিহাসকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে বাধ্য করবে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল দ্য পাথওয়ে টু ইটার্নাল পিস অ্যান্ড পিউরিটি নামের একটি আধ্যাত্মিক টেক্সট। এটি মূলত 2026 সালের 22শে মে তারিখের একটি প্রাতঃমুরলি পাঠ। যারা এই ধরনের দর্শন নিয়ে চর্চা করেন, তাদের জন্য এই টেক্সটটি অত্যন্ত পরিচিত, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ইতিহাসের চক্র, আত্মার শুদ্ধতা আর বর্তমান বিশ্বের অবক্ষয়ের যে রূঢ় বাস্তবতা তুলে ধরা হয়েছে, তা কিন্তু নতুন করে ভাবার মতো। অবশ্যই এই টেক্সটটি মূলত মানব ইতিহাসের সম্পূর্ণ একটি আধ্যাত্মিক মানচিত্র বা ধরুন একটা হিস্ট্রি জিওগ্রাফি তৈরি করে। বর্তমান বিশ্বে আমরা যে চরম অবক্ষয় বা অস্থিরতা দেখতে পাচ্ছি, তার পেছনের মেকানিক্যাল কারণগুলো কি, সেটা এখানে খুব স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এটি কোনো ভাষা দার্শনিক তত্ত্ব নয়, তাই না? একদমই না, বরং মানব সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুনির্দিষ্ট টাইমলাইন বা সময়ের সারণী এখানে দাবি করা হয়েছে। আচ্ছা, সেই টাইমলাইনে যাওয়ার আগে একেবারে গোড়ার কথায় আসা যাক। বিশ্বকে কিভাবে ঠিক করা যায়, সেই প্রশ্নে যাওয়ার আগে নিজেদের অস্তিত্ব সম্পর্কে এই টেক্সট কি বলছে, সেখান থেকেই তো শুরু করা প্রয়োজন, ঠিক? হ্যাঁ, ভিত্তিটা আগে বোঝা দরকার। এই যে ওম শান্তি দিয়ে আমরা শুরু করলাম, সোর্স অনুযায়ী এই ওম কথার অর্থ কিন্তু কোনো মহাজাগতিক ধ্বনি বা নিছক ঈশ্বর বন্দনা নয়। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ওম কথার অর্থ হল আমি আত্মা আর এটা আমার শরীর। অর্থাৎ শুরুতেই আমাদের পরিচয়কে শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে একটি চেতন সত্তা হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। ঠিক। আর পরমাত্মাও নিজেকে ওম বলেন, কিন্তু এখানে সাধারণ আত্মা আর পরমাত্মার মধ্যে একটা বড় পার্থক্যের রেখা টেনে দেওয়া হয়েছে। পার্থক্যটি হল জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকা বা না থাকার মধ্যে। টেক্সট বলছে সাধারণ আত্মারা এই ভৌত পৃথিবীতে আসে এবং জন্ম ও মৃত্যুর অসীম আবর্তে প্রবেশ করে। আচ্ছা। আর প্রতিটি জন্মের সাথে সাথে তারা তাদের মূল আত্মিক পরিচয় ভুলতে থাকে। কিন্তু পরমাত্মা এই চক্রের সম্পূর্ণ বাইরে, তিনি কখনোই মানবীয় জন্ম মৃত্যুর আবর্তে প্রবেশ করেন না। ও আচ্ছা, আর ঠিক এই কারণেই টেক্সটে একটি অত্যন্ত জোরালো দাবি করছে যে মানুষ কখনোই এই বিশ্বের সম্পূর্ণ শান্তি স্থাপন করতে পারবে না। ঠিক। কিন্তু এটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো একটা কথা, কারণ আমরা তো ধরুন জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ব শান্তি চুক্তির মাধ্যমে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি পৃথিবীটাকে ঠিক করার। আসলে সোর্সের যুক্তিটি এখানে খুব পরিষ্কার। বর্তমানে সমস্ত মানুষ বিকারগ্রস্ত, সহজ কথায় আধ্যাত্মিকভাবে ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে আত্মারা এতটাই ক্লান্ত যে তাদের নিজেদের ভেতরেই আর কোনো স্থায়ী শান্তি নেই। যার নিজের ভেতরে শান্তি নেই, সে বাইরের পৃথিবীতে কিভাবে শান্তি আনবে? একদম ঠিক বলেছেন। শান্তি স্থাপনের এইমাত্র ক্ষমতাটি কেবল পরম পিতা পরমাত্মার কাছেই রয়েছে, কারণ একমাত্র তিনিই এই চক্রের বাইরে আছেন। বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। ধরুন কোনো আধুনিক গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ইঞ্জিনটার ভেতরে এত জঞ্জাল জমেছে যে সাধারণ কোনো মেকানিকের পক্ষে সেটা সারানো সম্ভব নয়। হ্যাঁ, তখন তো আসল প্রস্তুতকারকের কাছেই যেতে হয়। ঠিক তাই। কেবল সেই চিফ ইঞ্জিনিয়ার বা ডিজাইনারই সেটা সারাতে পারবেন, যিনি গাড়িটির প্রথম ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, কারণ তিনি জানেন এর আসল কনফিগারেশনটা ঠিক কী ছিল। এখন প্রশ্ন হলো, এই উৎস অনুযায়ী পরমপিতা ঠিক কিভাবেই নষ্ট হয়ে যাওয়া মানব সমাজকে সারিয়ে তোলেন? তিনি তো আর আক্ষরিক অর্থে কোনো রেঞ্চ বা স্ক্রুড্রাইভার নিয়ে আসেন না। না, তা তো বটেই। এই সারিয়ে তোলার প্রক্রিয়াটি বুঝতে হলে আমাদের এই টেক্সটের সবচেয়ে আকর্ষণীয় ধারণার দিকে তাকাতে হবে, আর তা হল সময়ের চক্র বা টাইম সাইকেল। টাইম সাইকেল, আচ্ছা। হ্যাঁ, এই নষ্ট ইঞ্জিনকে সারিয়ে তোলার প্রয়োজন কেন হলো আর কিভাবে অবক্ষয় ঘটল, তার পুরো মেকানিজমটা এই চক্রের মধ্যেই লুকিয়ে আছে। সোর্স বলছে মানব ইতিহাস কোনো সরল রেখায় চলে না, বরং এটি একটি চক্রাকারে ঘোরে।
আর এই চক্রে একটি আত্মার সর্বোচ্চ ৮৪টি জন্ম হতে পারে। সর্বোচ্চ ৮৪টি জন্ম? বাবা, এই সংখ্যাটা আর চক্রের বিভাজনটা নিয়ে সোর্স ঠিক কি বলছে? ইতিহাসকে মূলত ৪টি যুগে ভাগ করা হয়েছে। শুরুটা হয় গোল্ডেন এজ বা সত্যযুগ দিয়ে, যেখানে আত্মারা সম্পূর্ণ পবিত্র অবস্থায় থাকে আর সর্বোচ্চ ৮টি জন্মগ্রহণ করে। আচ্ছা, ৮টা জন্ম সত্যযুগে? হ্যাঁ, এরপর আসে সিলভার এজ বা ত্রেতা যুগ, যেখানে ১২টি জন্ম হয়। তারপর ধীরে ধীরে কপার এজ বা দাপর যুগ এবং সবশেষে আয়রন এজ বা কলিযুগ আসে। মানে ধীরে ধীরে একটা পতন হচ্ছে আর কি। একদম। টেক্সট বলছে সত্যযুগে কেবল একটি ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তখন পৃথিবীটাই ছিল স্বর্গ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাদ বা অ্যালয় জমার ধারণা। এটি অবক্ষয়ের মূল কারণ। এই খাদ জমার প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে? মানে একটি সম্পূর্ণ পবিত্র আত্মা হঠাৎ করে অপবিত্র হতে শুরু করবে কেন? এর পেছনে লজিকটা কি? লজিকটা হলো ভৌত জগতের সংস্পর্শ। যখন একটি আত্মা প্রথম পৃথিবীতে আসে, তখন সে তার আত্মিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে, অনেকটা ২৪ ক্যারেট খাঁটি সোনার মতো। বুঝতে পারছি। কিন্তু জন্ম-মৃত্যুর চক্রে মধ্য দিয়ে যেতে যেতে বারবার এই শরীর আর ইন্দ্রিয় সুখের অভিজ্ঞতা লাভ করতে করতে আত্মা ধীরে ধীরে ভুলে যায় যে সে একটি চেতন সত্তা। সে নিজেকে শরীর ভাবতে শুরু করে। মানে আত্মপরিচয় ভুলে গিয়ে শরীর পরিচয়ে আবদ্ধ হওয়াটাই হলো খাদ জমা। হ্যাঁ, ঠিক ধরেছেন। সোনার গয়না তৈরি করতে যেমন অন্য ধাতুর খাদ মেশাতে হয়, তেমনি ভৌত জগতে টিকে থাকতে গিয়ে আত্মার মধ্যে ৫টি মূল বিকার বা পাপ প্রবেশ করে। এভাবেই একসময় নিখুঁত স্বর্গ ধীরে ধীরে পরিণত হয় আজকের এই অবক্ষয়িত দুনিয়া বা নরকে। একটা পারফেক্ট সমাজ কিভাবে ধীরে ধীরে অবক্ষয়ের শিকার হলো তার একটা সুন্দর মেকানিক্যাল ব্যাখ্যা এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই পৃথিবীতে তো প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আসছে, যারা ইতিহাসের অনেক পরের দিকে, ধরুন এই দাপর যুগ বা কলিযুগে প্রথমবার পৃথিবীতে এসেছে, তারা কি এই পুরো ৮৪ জন্মের চক্রে অংশ নিতে পারে না? না, সোর্সটি এ বিষয়ে গাণিতিকভাবে খুব সুনির্দিষ্ট। যারা সময়ের চক্রে অনেক পরে পৃথিবীতে এসেছে, তাদের জন্মের সংখ্যা কখনোই ৮৪ হতে পারে না। ও আচ্ছা, তারা তো মাঝপথ থেকে শুরু করছে। একদম, তারা মাঝপথ থেকে এই চক্রে প্রবেশ করে। কেবল তারাই সম্পূর্ণ ৮৪টি জন্মগ্রহণ করে, যারা একেবারে শুরুতে, অর্থাৎ সেই আদি সনাতন ধর্মের অংশ ছিল। তার মানে এটি একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক টাইমলাইন, যেখানে সবার ভূমিকা সমান দীর্ঘ নয়। কিন্তু ধরুন, যদি এই আধ্যাত্মিক জ্ঞান এতই প্রাচীন হয়, তবে মানুষ এটা ভুলে গেল কেন? আমাদের বর্তমান ইতিহাসে তো এর উল্লেখ নেই। এটাই এই সোর্সের অন্যতম প্রধান আর সাহসী একটি দাবি। টেক্সট বলছে যে মানব ইতিহাসে, মানে ধর্মগ্রন্থে, কিছু বিশাল বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ভুল বোঝাবুঝি সেটা কেমন? দাবি করা হচ্ছে যে ভগবদ্গীতাতে ভগবান বা পরমপিতা শিবের নামের পরিবর্তে ভুলবশত শ্রীকৃষ্ণের নাম যুক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণ? কিন্তু শ্রীকৃষ্ণকে তো দীর্ঘকাল ধরে সর্বোচ্চ ভগবান হিসাবেই আরাধনা করা হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এই সোর্স অনুযায়ী শ্রীকৃষ্ণকে দেবতার প্রথম রাজকুমার বলা গেলেও তাকে জন্মমৃত্যুর চক্রের বাইরের পরমাত্মা বলা যায় না। এর পেছনের যুক্তিটা কি? মানে কেন এই বিভ্রান্তিটা তৈরি হলো? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা খুব স্পষ্ট। পরমপিতা শিব হলেন নিরাকার। যখন মানুষ দাপর যুগে এসে আত্মিক জ্ঞান হারিয়ে শরীর সচেতন হতে শুরু করল, তখন তাদের পক্ষে নিরাকার ঈশ্বরকে স্মরণ করা কঠিন হয়ে পড়ল। হ্যাঁ, মানুষ তো সাকার কিছু একটা খোঁজে। ঠিক, তারা এমন কাউকে খুঁজতে শুরু করল যার একটি ভৌত রূপ আছে। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম এবং নিখুঁত মানবীয় রূপ। তাই মানুষের মন নিরাকার ঈশ্বরের কাজের কৃতিত্ব সেই শ্রীকৃষ্ণকে দিয়ে ফেলল। কিন্তু শ্রীকৃষ্ণ তো নিজেই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ, তাই না? একদম। সোর্সের যুক্তি হল, তিনি নিজেই তো ৮৪ জন্ম নিয়ে কলিযুগে সাধারণ মানুষে পরিণত হন। তাই যিনি নিজেই অবক্ষয়ের শিকার হন, তিনি পতিত দুনিয়াকে উদ্ধার করার সর্বোচ্চ ঈশ্বর হতে পারেন না। এই বিষয়টা, মানে এই আইডেন্টিটি মিক্সআপের বিষয়টা একটা আধুনিক উপমা দিয়ে ভাবা যেতে পারে। ধরুন, সিলিকন ভ্যালির একটা বড় টেক কোম্পানি যুগান্তকারী একটা টেকনোলজি আনলো। হ্যাঁ, চমৎকার একটা উপমা হতে পারে এটা। সবাই ভাবছে কোম্পানির বর্তমান খুব স্মার্ট সিইওই হলেন
এই আবিষ্কারের আসল মস্তিষ্ক, সারা দুনিয়া তাকেই সম্মান দিচ্ছে। অথচ আসল সত্যটা হলো পর্দার আড়ালে থাকা কোনো এক অজানা ফাউন্ডার এই পুরো কোডটা লিখেছিলেন, যাকে কেউ হয়তো দেখেইনি। একদম নিখুঁত উপমা। টেক্সট অনুযায়ী গীতার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। আসল ফাউন্ডার বা শিবের কাজগুলোর সমস্ত কৃতিত্ব বর্তমান সিইও বা শ্রীকৃষ্ণকে দেয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং। আমি তো অবাক হচ্ছি ভেবে যে কতটা আলাদা দৃষ্টিভঙ্গি এটা। শুধু গীতা নয়, মহাভারতের যুদ্ধেরও একটি সম্পূর্ণ ভিন্ন কার্যকারণ এখানে দেয়া হয়েছে। আমরা সাধারণত জানি এটা সিংহাসন দখলের যুদ্ধ। হ্যাঁ, ভাই ভাইয়ে ক্ষমতার লড়াই। কিন্তু এই টেক্সট বলছে এই যুদ্ধের ফলেই নাকি স্বর্গের দরজা খুলেছিল। যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন সেটার আংশিক মেরামত সম্ভব হয় না। পুরনো দুনিয়াকে বিনাশ না করলে নতুন দুনিয়ার সূচনা করা যায় না। ও আচ্ছা, মানে পুরনো একটা জরাজীর্ণ বিল্ডিং ভেঙে সেখানে নতুন বিল্ডিং তৈরি করার মতো। একদম। মহাভারতের সেই ধ্বংসযজ্ঞ আসলে নতুন দুনিয়ার আগমনী বার্তা ছিল। আর এই প্রাচীন ধারণাকে সোর্সটি খুব নিখুঁতভাবে আমাদের বর্তমান আধুনিক জিওপলিটিক্যাল পরিস্থিতির সাথে যুক্ত করেছে। এই জায়গাটাই তো সবচেয়ে বেশি চিন্তায় ফেলার মতো। আমি পড়ছিলাম যে সোর্স বলছে মহাভারতে সেই 3 বাহিনীর অস্তিত্ব নাকি আজও আছে। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশটা হলো ইউরোপবাসী যাদব সেনা। সোর্স সরাসরি আধুনিক বিজ্ঞান আর পারমাণবিক অস্ত্রের কথা বলছে এখানে। পৌরাণিক নামগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের এই যোগসূত্রটা বেশ ভয়ঙ্কর। পুরাণ অনুযায়ী যাদবরা তো মুষল বা লোহার রড দিয়ে নিজেদের ধ্বংস করেছিল, তাই না? ঠিক তাই। সোর্স বলছে এই রূপকটা আসলে আজকের আধুনিক বিজ্ঞানীদের বা যাদব সেনার দিকে ইঙ্গিত করছে। তারা তাদের বুদ্ধি থেকে এমন সব মিসাইল তৈরি করেছে যা শেষ পর্যন্ত তাদের নিজেদেরই ধ্বংস করবে। মানে বিজ্ঞান এখানে আশীর্বাদ নয়, বরং অহংকারের চরম পরিণতি। একদিকে এই যাদব সেনা ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে রয়েছে পাণ্ডব সেনা। কিন্তু টেক্সট অনুযায়ী এরা তো কোনো মিলিটারি ফোর্স নয়, ঠিক? না না, পাণ্ডবরা এখানে সম্পূর্ণ অহিংস। এরা হলো সেই সব মানুষ যাদের পরম পিতার প্রতি অটুট বিশ্বাস আছে, যারা নিজেদের ভেতরের খাদ দূর করার জন্য প্রতিনিয়ত একটি মানসিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরা বাইরের পৃথিবীতে অস্ত্র ধরছে না, বরং নিজেদের বিকারগুলোর বিরুদ্ধে লড়ছে। আর তৃতীয় দলটা হলো কৌরব, তাই তো? হ্যাঁ, কৌরব বা বিপরীত বুদ্ধি। এরা হলো সাধারণ জনসমাজ যারা এই চরম সময়েও ঈশ্বরকে চিনতে পারে না, যাদের বুদ্ধি শরীর সচেতনতায় আটকে আছে। মানে যারা সত্যকে অস্বীকার করে। একদম। সোর্স বলছে যারা সত্যকে অস্বীকার করে তাদের বিনাশ অনিবার্য। এটা আসন্ন একটা ধ্বংসের বাস্তবসম্মত চিত্র তুলে ধরছে, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিক অন্ধত্ব মিলে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রাচীন মেথোলজিকে নিছক গল্প হিসেবে না দেখে বর্তমান পারমাণবিক হুমকির একটা স্পিরিচুয়াল ব্লুপ্রিন্ট হিসেবে দেখা হচ্ছে এখানে। কিন্তু এই যে ধ্বংসের একটা ভয়ঙ্কর চিত্র আমরা পাচ্ছি, সাধারণ মানুষের জন্য এই টেক্সট প্র্যাকটিক্যালি কি সমাধান দিচ্ছে? চূড়ান্ত সমাধান হিসেবে সোর্স একটা খুব স্পষ্ট রূপরেখা দিয়েছে। বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো কাম বা কামনা বাসনা। আচ্ছা। এই বিকারটি মানব সমাজকে কেবল দুঃখ দিয়ে এসেছে। তাই আত্মাকে আবার পবিত্র করতে হলে এর উপর নিরঙ্কুশ বিজয় লাভ করতে হবে। এটাই খাদ পুড়িয়ে বের করার একমাত্র উপায়। আর এই জ্ঞানটা সবার আগে কাদের কাছে পৌঁছাতে হবে সে বিষয়ে সোর্স একটা ইন্টারেস্টিং কথা বলেছে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে সেবা নিজের ঘর থেকেই শুরু করতে হবে। এর একটা খুব গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। সোর্স বলছে সবার আগে এই জ্ঞান তাদেরকেই দিতে হবে যারা ইতিমধ্যেই ঈশ্বর বিশ্বাসী বা দেবতা ও শিবের পূজারী। কারণ তাদের মনেই সনাতন ধর্মের স্মৃতি কোথাও না কোথাও সুপ্ত আছে, তাই তো? একদম ঠিক। তাদের মন আধ্যাত্মিকতার জন্য আগে থেকেই প্রস্তুত। এর পাশাপাশি প্রাত্যহিক জীবনের জন্য আর একটা খুব প্র্যাকটিক্যাল উপদেশ দেওয়া হয়েছে। কি সেটা? তা হল লৌকিক কর্মবন্ধন বা সাংসারিক টানাপোড়েনকে সেবার সম্পর্কে রূপান্তরিত করা। এমনকি যে চরম পাপী তার প্রতিও ঘৃণা না রেখে দয়াবান হতে বলা হয়েছে। এটা তো আধ্যাত্মিক অনুশীলনের সবচেয়ে কঠিন অংশ। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাই। ধরুন কারোর অফিসের পরিবেশ খুব টক্সিক, অথবা পরিবারে এমন কেউ আছে যে প্রতিনিয়ত মানসিক শান্তি নষ্ট করছে। খুব সাধারণ একটা সমস্যা আজকাল। তো সেখানে তার প্রতি ঘৃণা না রেখে দয়াবান হওয়াটা কি বাস্তবসম্মত? এটা কি নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া নয়? কিভাবে একটা যন্ত্রণাদায়ক কর্মবন্ধন সেবার সম্পর্কে বদলে যেতে পারে? এটা আসলে কোনো ম্যাজিক নয়।
এটা একটা সম্পূর্ণ মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এ সোর্সের লজিক অনুযায়ী দেখলে যখন কেউ কারো সাথে খারাপ ব্যবহার করে, সে আসলে তার ইচ্ছাকৃত বিদ্বেষ থেকে তা করছে না। তাহলে কেন করছে? সে তার নিজের আত্মার ভেতরে জমে থাকা খাদ বা বিকারের কারণে বাধ্য হয়েই এমন আচরণ করছে। সে আধ্যাত্মিকভাবে অসুস্থ। এখন কেউ যদি তার ওই আচরণের জবাবে নিজেও রাগ দেখায়, তবে সে নিজেও ওই বিকারের চক্রের অংশ হয়ে যায়। ও আচ্ছা, মানে রিয়্যাক্ট করা মানেই ওই একই ভাইব্রেশনে বা ওই একই লেভেলে নেমে যাওয়া। একদম তাই। কিন্তু কেউ যদি পরিস্থিতিটাকে একটি সেবার সম্পর্কে হিসেবে দেখে, মানে সে যদি বোঝে যে আক্রমণকারী মানুষটি আসলে ভেতরে ভেতরে যন্ত্রণাক্লিষ্ট একটি আত্মা, তখন সমীকরণটা বদলে যায়। তখন তাকে ক্ষমা করা বা দয়া দেখানো হলো আসল সেবা। ঠিক। তখন সে মানসিকভাবে নিজেকে ওই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ডিট্যাচ বা বিচ্ছিন্ন করে ফেলে। সে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে যায়। এটা তো একটা সম্পূর্ণ প্যারাডাইম শিফট। মানে বাইরের পরিস্থিতি হয়তো বিন্দুমাত্র বদলাচ্ছে না, মানুষগুলো হয়তো একই রকম টক্সিক আচরণ করে যাচ্ছে, কিন্তু ভেতরের রেসপন্সটা পুরোপুরি নিজের কন্ট্রোলে চলে আসছে। হ্যাঁ, মানুষ তখন আর ভিকটিম থাকে না, সে একজন আধ্যাত্মিক সেবাদানকারী হয়ে ওঠে। এটাই নষ্ট ইঞ্জিনটাকে সারিয়ে তোলার আসল মেকানিজম। খুব সুন্দর। তাহলে পুরো চিত্রটা দাঁড়াচ্ছে এমন, আমরা শুরু করেছিলাম ওম শান্তির মাধ্যমে আত্মপরিচয়ের একটি অত্যন্ত ব্যক্তিগত বিন্দু থেকে, আর সেটা ধীরে ধীরে পুরো পৃথিবীর ইতিহাস, প্রাচীন শাস্ত্রের বিভ্রান্তি আর আধুনিক ভূ রাজনীতির মধ্যে ছড়িয়ে পড়ল। আর সবশেষে পুনরায় ফিরে এলো সে ব্যক্তির কাছেই। হ্যাঁ, কিভাবে সে তার জীবনের যন্ত্রণাদায়ক কর্মবন্ধনগুলোকে নিজের ভেতরে শক্তি দিয়ে সেবার সম্পর্কে রূপান্তরিত করবে। সত্যি, এই সোর্সটি একই সাথে মহাজাগতিক আর অত্যন্ত ব্যক্তিগত। তবে আলোচনার একেবারে শেষে সোর্সের একটি বিশেষ স্লোগানের দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কোন স্লোগানটি? সোর্সের শেষ লাইনে বলা হয়েছে, পরিস্থিতি বা সময় অনুসারে বৈরাগ্য এলে তো এটাও হলো অল্পকালের বৈরাগ্য। সব সময়ের জন্য বৈরাগী হও। সব সময়ের জন্য বৈরাগী হও মানে হঠাৎ করে কোনো বিপদে পড়লে বা চাকরিতে সমস্যা হলে আমরা সাময়িকভাবে যে সংসার বিরাগী হয়ে যাই, তাকে আসল বৈরাগ্য বলা হচ্ছে না। একদম না। আসল বৈরাগ্য হলো সব সময়ের জন্য ভেতর থেকে একটি অনাসক্ত বা ডিটাচড অবস্থায় থাকা। আর এই অবস্থাটি কোনো গুহায় বা পাহাড়ে গিয়ে বসে থাকা নয়, তাই না? সংসারের ঠিক মাঝে থেকে সমস্ত দায়িত্ব পালন করেও ভেতর থেকে এই অনাসক্তি ধরে রাখা। ঠিক তাই। আর এই পয়েন্টটি থেকেই আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি আমি তুলে ধরতে চাই, যারা শুনছেন তাদের জন্য। বর্তমানের এই অতি সংযুক্ত বা হাইপার কানেক্টেড পৃথিবীতে, যেখানে আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া আর খবরের জালে জড়িয়ে আছি, সেখানে সমাজ বা সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়েও কিভাবে মনের ভেতরে এই স্থায়ী বৈরাগ্য ধরে রাখা সম্ভব? খুব গভীর একটা প্রশ্ন। কিভাবে আমরা সবকিছুর ঠিক কেন্দ্রে অবস্থান করেও মানসিকভাবে একটি নিরাপদ ও পবিত্র দূরত্ব বজায় রাখতে পারি? এই প্রশ্নটি রইল সবার ভাবনার জন্য। হয়তো এর উত্তর খোঁজার মাধ্যমেই আমরা আমাদের ভেতরের সেই হারিয়ে যাওয়া চিরস্থায়ী শান্তির পথটুকু আবার খুঁজে পেতে পারি। ওম শান্তি। ওম শান্তি।